আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামীকাল 12 মার্চ 2026 ইংরেজি রোজ বৃহস্পতিবার। এদিন বসছে বাংলাদেশের জাতীয় সংসদের নতুন সরকারের প্রথম অধিবেশন। আমরা জানি যে বাংলাদেশের রীতি অনুযায়ী সাংবিধানিক পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশনে পূর্বের স্পিকার তিনি সভাপতিত্ব করেন কিংবা পরিচালনা করেন। যেহেতু এই নির্বাচনে পূর্বে স্পিকার যিনি প্রধান স্পিকার ছিলেন তিনি পদত্যাগ করেছেন সেপ্টেম্বর মাসে এবং ডেপুটি স্পিকার বর্তমানে জেলে রয়েছেন, যার কারণে আজ সরকারি দলের তাদের যে নির্বাচিত সংসদ সদস্যরা যারা আছেন তাদের নিয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি বৈঠক করেছেন। সেই বৈঠক পরবর্তী সময় তাদের চিফ হুইপ জানিয়েছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনে স্পিকারের চেয়ারটি শুরুতে খালি থাকবে। কোরআন তেলাওয়াতের পর প্রধানমন্ত্রী একজনকে স্পিকার নির্ধারণ করে দেবেন, তিনি পরিচালনা করবেন অধিবেশনটি এবং ওই দিন স্পিকার নির্ধারণ করা হবে, ডেপুটি স্পিকার নির্ধারণ করা হবে, অর্থাৎ নির্বাচিত করা হবে। তবে এই সংসদে আমরা যেটি অর্থাৎ আগামীকাল আমরা যেটি লক্ষ্য করতে পারি, অনুমান নির্ভর বলছি, সেটি হচ্ছে আমরা জানি যে রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে একটা রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বর্তমান সরকার জনাব তারেক রহমানের সরকার বা তারেক সরকার তারা বলছে যে প্রধান রাষ্ট্রপতি অবশ্যই বক্তব্য রাখবেন সংসদের প্রথম অধিবেশনে বাংলাদেশের রীতি অনুযায়ী, তারপরে প্রধানমন্ত্রী বা অন্যান্য সকলে বক্তব্য রাখবেন। অন্যদিকে বিরোধী দল তথা জামায়াত এনসিপি তারা বলছে যে রাষ্ট্রপতির কোনো অধিকার নেই এই সংসদে বক্তব্য রাখা, কারণ তিনি আওয়ামী সরকারের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি। এই আওয়ামী সরকারকে জনগণ 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করেছে, এটি তাদের যুক্তি। যদি এই যুক্তিতে তারা অটল থাকে তাহলে আগামীকাল আমরা যেটি দেখতে পাবো, কোরআন তেলাওয়াতের পরপর হয়তো বিরোধী দল ওয়াকআউট করবে, রাষ্ট্রপতির বক্তব্য শেষে তারা আবার সংসদে যোগদান করবে। তারা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বক্তব্য শুনবে, বিরোধী দলের নেতা জনাব ডক্টর শফিকুর রহমানের বক্তব্য তারা শুনবে এবং অন্যান্য চিফ হুইপ বলেন কিংবা অন্যান্য কার্যক্রম যেগুলো আছে সেগুলো চলবে এবং তারা সেগুলোতে অংশগ্রহণ করবে। সেখানে আমরা দেখতে পাবো হয়তো আইনমন্ত্রী তিনি জাতীয় সংসদের সদস্যদেরকে পরিচয় করিয়ে দেবেন। এছাড়া এই দিন হয়তো কিছু 2-3 জন বক্তব্য রাখতে পারেন, তারপরে দিন সমাপ্ত হবে। পরের দিন থেকে আমরা যেটি দেখার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে খুবই উত্তপ্ত পরিস্থিতিতে দেখতে পাবো সংসদকে। সেখানে আমরা দেখতে পাবো সংবিধান নিয়ে আলোচনা হবে, সেখানে আমরা দেখতে পাবো জুলাই সনদ নিয়ে আলোচনা হবে এবং রাজনীতিতে গণতন্ত্রের যে সৌন্দর্য সেটি বাংলাদেশের মানুষ দেখবে সেই প্রত্যাশা করি। তবে একটা কথা আছে এখানে যে সংসদে উত্তপ্ত পরিস্থিতি থাকবে, সংসদে কথা তর্ক বিতর্ক, পক্ষে বিপক্ষে আলোচনা থাকবে, কিন্তু সেটি কেবলমাত্র রাজনৈতিক, বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, দেশের উন্নয়নের স্বার্থে কীভাবে উন্নয়ন করা যায় সেই প্রতিযোগিতা থাকবে সংসদে। পাশাপাশি দেশের আপামর জনতা কি চায়, তাদের চাহিদা কি, বৈশ্বিক অবস্থান, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের আন্তর্জাতিক রাজনীতি এবং বাংলাদেশের সামাজিক উন্নয়নে কি কি ভূমিকা রাখা যায় সেগুলো জাতীয় সংসদে সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন এবং তারা তর্ক বিতর্ক করে কোন বিষয়টি ভালো হয়, কিভাবে ভালো উন্নয়ন করা যায় সেটি তারা খুঁজে বের করবেন। আমাদের এই প্রত্যাশা সরকারি দল বিরোধী দল সকলের তাদের নিজস্ব যে দায়িত্ব রয়েছে, নিজস্ব দায়িত্ব তারা যথাযথভাবে পালন করবেন, আমরা এটাই প্রত্যাশা করব। পূর্বের ন্যায় কেবলমাত্র গুণগান গাওয়া কিংবা তুষামুদি করা, গান গাওয়া, কবিতা আবৃত্তি করা, ঠিক আছে কবিতা আবৃত্তি ভালো, গানও ভালো, খারাপ বলছি না, কিন্তু সেগুলো তুষামুদের অর্থে করা সম্পূর্ণ বেমানান। মানুষের টাকায় পরিচালিত সংসদে কোনো ধরনের সময় অপচয় করা আমরা মানি না বা মানব না। পূর্বের ন্যায় এ সকল অপকর্ম আমরা চাই না। সংসদকে সংসদের মতো থাকতে হবে, সংসদকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে পুনরায় বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করাটাই এই মুহূর্তে সরকারি দলের যেমনটা চ্যালেঞ্জ, বিরোধী দলের তেমনটা চ্যালেঞ্জ, কারণ প্রত্যেককেই জনগণ নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে। সুতরাং জনগণের যে চাহিদা রয়েছে, জনগণের যে চাওয়া রয়েছে সেটার প্রতি সবাই সম্মান প্রদর্শন করবে, আমরা এই প্রত্যাশা করি এবং দেশের মানুষের যে উন্নয়ন এবং দেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ হবে। আল্লাহ হাফেজ।